আসসালামু আলাইকুম। সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি প্রতিদিনের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে আমি রূপচাঁদা মাছ দিয়ে খুবই মজাদার একটা রেসিপি করে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তোমরা তো মাছ দিয়ে অনেক রকম রেসিপি করে থাকো। আমি যেভাবে বানিয়েছি একবার এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখো কতটা মজাদার হয়। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করে দেই। আমি এইখানে 4 পিস রূপচাঁদা মাছ নিয়েছি। এটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এইরকম পিস করে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও প্লিজ বন্ধুরা। তো এখন আমি সব মশলাগুলো দিয়ে হাত দিয়ে মেখে নেব। তো এইখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ ভেজে রাখা জিরার গুঁড়া, আদা রসুন বাটা আর দিয়েছি জিরা বাটা 1/2 চামচ করে দিয়ে মশলাটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব এই রকম করে। তো আমি মশলাটা একদম চটকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। পেঁয়াজগুলো একদম নরম করে ফেলবো। তো আমি মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। এখন মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে ভালো করে এই রকম মশলাগুলো মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেছে দেখো। এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি চুলায়, তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব, দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব, এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। তো আমার একটা পাশ হয়ে গেছে দেখো, এখন আমি উল্টিয়ে দেব। খুবই মজাদার একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমরা বাসায় একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই মজা হয় রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের রেসিপিটা কেমন হলো। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব, দিয়ে 5-6 মিনিট এটাকে ফুটিয়ে ঝোলটা ঘন করে নেব। আমি এটা আজকে বেশি ঝোল ঝোলও করব না, আবার একদম শুকনাও করব না, একটু মাখা মাখা করে নেব। তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম, মশলাটা ভালো করে মাছটার সাথে মিক্সড হবে তার জন্য। তো ঢাকনাটা উঠিয়ে তোমাদের দেখাই দেখো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে রান্নাটা। আর ঝোলটাও অনেকটাই ঘন হয়ে গেছে দেখো। এখন আমি এটা নামিয়ে ফেলবো। নামানোর আগে উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব, তাহলে গ্রানটা ভালো আসে, খেতেও কিন্তু ভীষণই মজা লাগে। একদম অল্প সময়েই তোমরা বাসায় বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা দেখো রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। তো তোমরাও বাসায় বানিয়ে খেয়ে দেখো। আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আবার চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।